বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কুঁদরি ভাজা করে দেখাচ্ছি। আর এটা দেখো কি দিয়ে করছি। এটা করছি আলু দিয়ে, সরু সরু করে আলু কুটে নেবো আর কুঁদরি কুটে নেবো। আর এটার মধ্যে দেবো, দেখো বন্ধুরা, এই যে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা নামাবার টাইমে ছড়িয়ে দেবো আর পেঁয়াজ দেবো। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু কুঁদরিটা কিন্তু কেটে নিয়েছি। দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে আলুও কেটে নিয়েছি। এটা এবার ভাজা করব। আর এই যে একটা পেঁয়াজ দেখলে ওটা আমি কুচিয়ে নিয়েছি ঝিরি ঝিরি করে। আর পোস্ত কিন্তু আমি ছড়াবো। চলো বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। আমি কড়া কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো কড়ার মধ্যে আমার তেল গরম হচ্ছে। এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে তারপর আমি ভাজাটা শুরু করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হলে আমি কিন্তু এই যে দেখো বন্ধুরা, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। এই কুঁদরিটা দারুণ খেতে লাগে কিন্তু বন্ধুরা, ভাজা বলো বা কোনো তরকারি ক্ষেত্রেও কিন্তু এটা হেভি খেতে লাগে। তোমরা বাড়িতে এইভাবে করে খেও। আর এর মধ্যে পোস্ত দেবে, খুবই টেস্ট হয়। এবার আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বন্ধুরা দেখো, আমি কিন্তু সমস্ত কিন্তু কুঁদরি আর আলুটা দিয়ে দিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা একটু হালকা করে ভাজার পর তারপর কিন্তু আমি পেঁয়াজটা দেবো। এটা কিন্তু ভাজা খেতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু এটা আলু দিয়ে তরকারিও করতে পারো। এটা খেতে খুব টেস্ট লাগে। গরম ভাতের সাথে যদি এরকম ভাজা হয় তাহলে তার কী। তোমরা কিন্তু এটা কিন্তু এমনিও করতে পারো, কিন্তু আমি আজকে আলু দিয়ে একটু করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোটামুটি আলু আর কুঁদরিটা দেখো ভাজা হয়ে গেছে। এবার মানে খুব ভালোভাবে হয়নি, মোটামুটি হয়েছে। এবার কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পেঁয়াজের সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে এটা খেতে ভালো লাগে। আমি কিন্তু পোস্তটা কিন্তু নামাবার আগে দেবো। তোমরা কিন্তু পোস্ত না দিয়েও ভাজতে পারো। আমি কিন্তু পোস্তটা দিয়েই ভাজি, খেতে টেস্ট হওয়ার জন্যই কিন্তু এই পোস্তটা দেবো। একটু লাল লাল করেই ভাজবে, তাহলে খেতে টেস্ট লাগবে। তাহলে কাঁচা থাকলে না, খেতে টেস্ট পাবে না তোমরা। বন্ধুরা দেখো, আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে এসছে। আর অল্প একটুখানি টাইম লাগবে। এটা একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা দেখো, এই যে আমি পোস্তটা কিন্তু দিয়ে দেবো। আর এইটা খেতে যা লাগে না বন্ধুরা, সত্যি দারুণ লাগে কিন্তু গরম ভাতের সাথে এরকম কুঁদরি ভাজা খেতে দুর্দান্ত লাগে। তোমরা কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিও। বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, তোমরা কিন্তু আমাকে প্লিজ একটু হাইপ করে দিও, তাহলে খুবই ভালো হয়। আমিও তোমাদের সবাইকে হাইপ করে দেওয়ার চেষ্টা করব। তোমরাও আমাকে কিন্তু হাইপ করে দিও। এবার বন্ধুরা আমি পোস্তটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এই পোস্তটা দেওয়ার পরে না, এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা বাড়িতে দেখো, একবার পোস্ত ছড়িয়ে এইভাবে করো, দারুণ খেতে লাগে, দারুণ। বন্ধুরা দেখো, আমার কিন্তু কুঁদরি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তখন আমি পোস্তটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করেই ভেজেছি। এটা খেতে তবেই টেস্ট লাগবে। এবার আমি এটা নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো পোস্তটা দারুণ খেতে লাগে বন্ধুরা, দারুণ।
এবার আমি নামিয়ে নিয়ে দেখো আমার কিন্তু কুঁদুরি বা কুন্দুরি, অনেকে তো দু রকমই বলে, কেউ বলে কুঁদুরি, কেউ বলে কুন্দুরি। এটা ভাজা কিন্তু আমি আলু দিয়েই করেছি, তোমরা তো দেখিয়ে নিয়েছো। এটা পোস্ত আর পেঁয়াজ ছড়িয়ে করলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। আর প্লিজ আমাকে কিন্তু হাইপ করে দিও, আমিও তোমাদের কিন্তু হাইপ করে দেওয়ার চেষ্টা করব।